বন্ধুরা আমি মিথ্যে বলছিলাম না, দেখো সত্যি সত্যি আমি কিন্তু মটন রান্না করছি। আর মটন রান্না পুরো ভিডিওটা দেখতে থাকো। মটনের জন্য আলুগুলো কেটে ধুয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দেখো মটনের পিসগুলো, সাইজগুলো দেখো। আমাদের বাড়ির মটন কিন্তু একদম ছোট ছোট পিস হয় না, মানে বড় সাইজই হয় বেশিরভাগটা। তো আমি মটনের পেঁয়াজগুলো এভাবে দিই। আমরা বাড়িতে 4 জন মানুষ আছি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমি। তো এখানে 700 গ্রাম মোট মটন আছে। এখানে দেখো কচুরলতি কেটে বেছে ধুয়ে রেখেছি। সেটা অনেকটা বেশি, তো তার জন্য একটু বড় কুকারটা দিয়ে দিয়েছিলাম। না হলে সবসময় ছোট কুকারে রান্না হয়, ছোট কুকারে কমপ্লিট হয়ে যায় আমার রান্না। আর ছোট কুকারে রান্না করতে ভীষণ ভালো লাগে আমার। তারপরে এখানে দেখো কচুরলতিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কচুরলতিটা এভাবে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ফ্রাই করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে দারুণ মজা লাগে। তো ফাইনালি দেখো মটন রান্না হয়ে গেছে আমার। এবার হচ্ছে নামিয়ে নেব। নামাতে গিয়ে বন্ধুরা কতটা যে ঝোল পড়ে গেছে কি বলবো তোমাদের। যাই হোক, বেশি লস হয়নি আমার। তো মটনের কালারটা কেমন এসছে একটু সবাই কমেন্ট করো ঝটপট। আর কারা খেতে চাও ঝটপট চলে এসো আমাদের বাড়িতে। তো ফাইনালি কী রান্না করেছি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এখানে দেখো মটনটা অলরেডি বাড়িতে মানে রুমে নিয়ে চলে এসেছি, কারণ আমি এতক্ষণ রান্না করেছিলাম বাইরে, খুব রোদ্দুর জানো তো বন্ধুরা। দেখো আমের চাটনি, মটন হয়েছে, আর হচ্ছে আমের চাটনি করেছি, আর আছে কচুরলতি। ব্যাস আজকে সিম্পল খাবার, বেশি কিছু করিনি, কারণ মটন হয়েছে যেহেতু অত বেশি করলে না কেউ খেতে চাইবে না, তাই না। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট।